ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبه له ولا شبيه له لا مثل له ولا مثيل له ولا مثال له ولا نظر له ولا نذير له لا نظر له ولا نذير له ولا ناظر له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الرب سبحانه وتعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد সকল জীবন মহাবুত সাথে সুরে সুরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال السيد الأنام صلى الله
وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا لا يدخل الجنة نمام أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الله পাক অগণিত অজস্র শুকর সালাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্রতম জুমার দিন পবিত্র রবিউল আউয়াল মাসে আগে ভাগে মসজিদে পাকে সমবেত হয়ে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সে মহামহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবার সকলের হৃদয় আবেগ ভালোবাসা উজাড় করে প্রাণ মন উজাড় করে মহব্বতের স্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীম এবং আহাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলে শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ঈমান হচ্ছে এমন একটা বিষয় এবং পাপ হচ্ছে এমন একটা বিষয়, এটি হচ্ছে দুটি এক স্কেলের দুই মেরুতে দুই প্রান্তে অবস্থান করা দুটি বিষয়। এই দুটি এতটা সূক্ষ্ম, এতটা ক্ষুদ্র যে ক্ষুদ্রতার সূক্ষ্মতা ধরা খুবই ইম্পসিবল, অসম্ভবপর একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, রাসূলের হাদিস এগুলি পড়লে হায়রান হয়ে যাবেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন কি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার জিন্দেগিতে আমলের টুটাফোটা অনুপরমাণু সমপরিমাণ আমল থাকবে, এই আমল ইয়াউমে মাহশারে কিয়ামতের ময়দানে ওই আমলদারের জান্নাতে যাওয়ার উপকরণ আর মাধ্যম হয়ে যেতে পারে। সবাই মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আবার অপর আয়াতে বলতেছে যে যদি কারো আমলনামায় বিন্দু পরিমাণও গুনাহ থাকে, অপরাধ থাকে, এই বিন্দু পরিমাণ গুনাহও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ এক আয়াতে বলতেছেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা বলা হয় মুখের মধ্যে পানি নিয়ে ইসমিক ফুঁক দিয়ে হাওয়ায় ছেড়ে দিয়ে যে অনুপরমাণু বিন্দু বিন্দু কুয়াশাচ্ছন্ন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, ওর এক একটা কণা এবং দানাকে মিসকালা যাররা বলা হয়। সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণ, অদৃশ্য প্রায় পরিমাণ যদি আপনার আমলনামায় আমল থাকে, এই আমল কি হবে? আপনার হাসরের ময়দানে জান্নাতে যাওয়া পাথেও আর মাধ্যম হয়ে যাবে। আবার পরক্ষণে রব্বে কারীম বলতেছেন যে ওই অনুপরিমাণ গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, তো এই গুনাহ বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই দুটি বিষয়ের সমাধান কি?
যদি আপনি ভাবেন এই দুটি বিষয়কে নিয়ে, তাহলে হয়রান হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন যে আসলে এটা কেমনে সম্ভব। এই দুটি তো একই জিনিস না, একই অণু, একই পরিমাণ গুনাহ একদিকে, আবার একই পরিমাণ সওয়াবের দিকে, সওয়াব জান্নাতে নিয়ে যায়, আর গুনাহ নাকি জাহান্নামে নিয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে সে জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ঈমান আছে কিন্তু চুরি করছে, ঈমান আছে কিন্তু ব্যভিচার করেছে, ঈমান আছে কবিরা গুনাহ করেছে, তারপরেও কি জান্নাতে যাবে? নবীজি জবাবের ভিতরে বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ঈমান ভিতরে রাখা যদি জিনাও করে, যদি অপরাধও করে, তারপরে রবের রহমত দিয়ে জান্নাতে চলে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম। এটা কি আপনাদের জন্য সুসংবাদ রবের পক্ষ থেকে না দুঃসংবাদ? মনে রাখবেন, কেউই নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না যদি রবের দয়া না থাকে। ইয়াউমে মাহশারে কতগুলি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি রবের কাছে তোমরা চলে এসেছো, বলো তো তোমরা কোথায় যাবা? সারাটা জীবন যারা ইবাদতে কাটিয়েছি, অপরাধ করেনি, গুনাহ করেনি মানুষগুলা বলে রবের কাছে বলে ফেলবে, রব আমরা আমাদের আমল দিয়া জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমিত হাসি দিয়া বলবেন, আসলে কি তোমরা তোমাদের আমল দিয়া জান্নাতে যেতে পারবে নাকি? বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে বলেছিলে যদি নেক কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আপনি তো বলেছেন নেক কাজ যারা করে, আর আপনি রবের রুবুবিয়্যতের উপর যারা ঈমান আনে, ঈমান আর বিশ্বাস স্থাপন করে, আপনি নাকি তাদের জন্য এমন জান্নাত অবধারিত করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে হাউজে কাউসার থেকে দুধ আর মিষ্টান্ন সর্বদা পানীয় অঝীর ঝর্ণাধারা প্রবাহমান হয়ে যাবে। রব আপনি তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকা মিন ফাওজিল কাবীর। আল্লাহ আপনি তো বলেছেন, যদি আপনার বান্দাদের কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, আপনি আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, তাহলে আপনি তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান হবে। এবং এটা হচ্ছে আপনার সবচাইতে বান্দার উপরে সবচাইতে বড় নিয়ামত, অনেক বড় ফজল আর করম। রব্বে কারীম তাদের নসিহত শুনতে থাকবে। এটা যেন এমন হয়ে গেল মা কি আম্মা কি নানির বাড়ির গল্প শোনানোর মতো। রব্বে কারীম তাদের ওয়াজ আর নসিহত শুনে মুচকি মুচকি হাসি দিবেন, বান্দা হ্যাঁ আমি বলেছি কথা ঠিক আছে, তাহলে কি তোমরা তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে চাও? সমস্ত আমলদার নেককার সালিহিন শাকিরিন বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ আপনার কথা অনুযায়ী নেক আমল করে এসেছি, আমরা আমাদের নেক আমলের বদৌলতে আপনার অসীম অনন্তকালীন জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে চলে যাও। বান্দারা রওনা দিবে জান্নাতের পথে। জান্নাতের পথে পথে এক দুই কদম যেতে না যেতে তাদের প্রচন্ড পিপাসা পেয়ে যাবে।
হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দারা থমকে দাঁড়াবে, এদিক ওদিক তালাশ করবে কোথাও পানি আছে নাকি। কোথাও পানি না পেয়ে রবের কাছে দৌড়ায় যাবে, রব প্রচন্ড পিপাসা পেয়েছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। রব বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 99টা নাম, আমার যা ছিল সবগুলোর দরজায় আপাতত তালা মেরে দিলাম, আমি আল্লাহর নামটা ধারণ করলাম। তোমরা কি পানি সত্যি আমি রবের কাছে পেতে চাও? বলে হ্যাঁ পেতে চাই। বলে আমাকে এর বিনিময় প্রদান করতে হবে, নচেত আমি তোমাদেরকে পানি প্রদান করব না। বান্দারা পাগল পাড়া হয়ে যাবে। এক গ্লাস এক ফোঁটা পানি দ্বারা তৃষ্ণা নিবারণ করার জন্য রবের প্রস্তাবে রাজি হয়ে যাবে। বলবে রব আমাদের আমলনামা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। বলে হ্যাঁ আমলনামা দিবা, দাও। কার কি আমলনামা আছে? সবাই বলবে আল্লাহ কতগুলি আমল লাগবে? আল্লাহ বলবে আমার দেওয়া পানির দাম এত বেশি, যত জীবন তোমরা পৃথিবীতে বসবাস করে নেক আমলগুলো করেছো সবগুলোর বিনিময়ে মাত্র এক গিলাস পানি। সুবহানাল্লাহ। এক গিলাস পানি বিনিময়ে বান্দার সমস্ত আমলনামাগুলি রব্বে কারীম সমসাময়িকের জন্য অল্প সময়ের জন্য জমা নিয়ে নিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন তাদের এক গিলাস পানি দাও। পানিগুলো পান করার পরে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এবার বান্দা আনন্দ চিন্তা আবার জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে। জান্নাতের দিকে যখন পৌঁছে যাবে, জান্নাতের গেটগুলোতে ইয়া বড় বড় তালা ঝুলানো, এসে বলবে আল্লাহ তাআলা আপনি হয়তো আমাদেরকে চাবি দেন নাই, আপনার জান্নাতে আমরা প্রবেশ করব, সেই চাবি আমাদের হাতে নাই। রব আমাদেরকে দয়া করে চাবি দেন, আমরা জান্নাতে যেতে চাই। বলে বান্দা চাবি না তোমাদের কাছে ছিল, আল্লাহ আমাদের চাবি কি? বলে তোমাদের জান্নাতে প্রবেশের চাবি তোমাদের নামাজ, তোমাদের নেক আমল, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান, তোমাদের নেক আমল, এগুলা হচ্ছে জান্নাতে প্রবেশ করার চাবি। আল্লাহ তাআলা ওই খুঁজে পাই না, খুঁজে পাবে কেমনে? তোমরা তো কিছুক্ষণ আগে সবগুলো আমলের বিনিময়ে এক গিলাস পানি পান করে তৃষ্ণা নিবারণ করেছো। সুবহানাল্লাহ। বান্দারা বুঝতে পারবে, নেককার জান্নাতের উপযোগী মানুষগুলি বুঝতে পারবে, আর সঙ্গে সঙ্গে রবের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে বলবে রব ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য এই ঘটনার উদয় ঘটাবেন। আল্লাহ ফেরেশতাকে বলবে ও ফেরেশতারা আমার বান্দারা বুঝে গেছে, যা যা আমি রব, তাদের আমলের বিনিময়ে নয়, আমি রব্বে কারীমের রহমত দিয়া তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। এবার চলে আসি, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা অসহায়। কোরআনে কারীমের আয়াত বলতেছে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি বান্দা তার জিন্দেগিতে ছোট্ট আমলও করে থাকে, বিন্দু পরিমাণ অনুপরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বিন্দু পরিমাণ ঈমানের বদৌলতে জান্নাত দান করবেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু কেমনে জান্নাত দান করবেন? ওই যে অপরাধ করেছে, জেনা করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, বান্দার হক নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, মানুষের গীবত করেছে, চগলখড়ি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পাপ মোচন করার জন্য ওই বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করবে। জাহান্নামে চলে যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করতে যাবে। জান্নাতি বান্দাদের ভিতরে সাক্ষাতের পরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে এক এক করে উম্মতের নাম ধরে ধরে ডাকবে, আর কতগুলি উম্মত লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিবেন। এই উম্মতগুলির চেহারার দিকে তাকাইয়া সবগুলির
নাম হাজিরা যখন শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলে কতগুলি উম্মতে মুহাম্মাদি আমি জান্নাতে পাইতেছি না, তারা কোথায়? কে যেন এক কোণ থেকে রাহমাতাল লিল আলামিন নবীকে বলবে, নবী আপনার ওই সমস্ত বান্দা, আপনার ওই সমস্ত উম্মত যাদের নাম আপনি খুঁজে পাইতেছেন না, যাদেরকে আপনি নাম ধরে ধরে ডাকতেছেন কিন্তু জান্নাত থেকে লাব্বাইকের ধ্বনি আপনি শুনতে পাচ্ছেন না, নবী গো তাদের পদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে দৌড় দিয়ে বের হবেন আর জাহান্নাম অভিমুখে রওনা হবেন। যে জাহান্নামের উত্তপ্ততা 50,000 বছরের রাস্তার দূরত্ব থেকে অনুভব করা যায়। এত ভয়ানক উত্তপের পথ পাড়ি দিয়ে রাহমাতাল লিল আলামিন জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ফেরেশতারা নবীজির পিছনে দৌড়ায়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার আমি কি জন্য জাহান্নামের দিকে দৌড়াই কেউ তো জবাব দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া গিয়া জাহান্নামে জোরে একটা লাফ দিয়া জাহান্নামের মধ্যভাগে আল্লাহর নবী পৌঁছে যাবেন আর বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকবেন। এক একজন বান্দার এক বান্দা মানে উম্মতদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকবেন। এক একজন উম্মতির করুণ অবস্থা, কারো গালটাকে কেটে ফেলা হয়েছে, কারো চক্ষু যুগল বের হয়ে গেছে, কারো দেহগুলো গলে গলে পড়তেছে, আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া বলবে, রাহমাতাল লিল আলামিন আপনি কেন জাহান্নামে আজকে প্রবেশ করেছেন? কোন প্রশ্নের জবাব দিবে না। এক এক করে নাম ধরে ধরে ওই ঈমান যারা পরিমাণ ঈমান নিয়ে যে সমস্ত বান্দারা বদামলের কারণে জাহান্নামে প্রবেশ করেছে তাদের নাম ধরে ধরে আল্লাহর হাবিব ডাকবেন আর বলবেন, আয় আমার বুকে আয়, আমার কাছে আয়, আমার পাশে আয়। সবাই দৌড়ায়া, মুসলিম শরীফের হাদিস, বানানো কোনো কিসসা কাহিনী আপনাদেরকে বলতেছি না। যে কিতাবটা পড়ানোর সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ে। বুখারী শরীফের পড়ে সবচাইতে নির্ভরযোগ্য সেই হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম শরীফের হাদিস থেকে আমি আপনাদেরকে আজকের আলোচনা শুনাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে মুমিন বান্দার উম্মতের নাম ধরে ডাকবেন। সবাই দৌড়ায়া হাবিবে কিবরিয়ার ছায়া ধরে আশ্রয় গ্রহণ করবে। সবগুলাকে একসাথে নিয়ে নবীজি পিছনে পিছনে হাঁটবে আর বলবেন, তোমরা আমার সামনে যাও। লক্ষ্য করে দেখবেন মা তার সন্তানগুলিকে বিভিন্ন শত্রুর থাবা থেকে রক্ষা করার জন্য, আক্রমণ থেকে বাঁচানোর জন্য একবার ডানে যায়, একবার বামে যায়, বাচ্চাগুলিকে সামনের দিকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যায়। কতগুলি বাচ্চা পেছনে পড়ে যায়, বারবার মা পেছনের দিকে দৌড়ায় যায়, আবার হাঁকায়া হাঁকায়া সন্তানগুলিকে সামনের দিকে নিয়ে আসে। এইভাবে নিরাপদে তাদের গৃহ আর বাসস্থানে বাচ্চাগুলিকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য মা যেমন ভাবে চেষ্টা করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদেরকে এইভাবে গোছায়া গোছায়া কাফেলা বেঁধে জাহান্নামের দরজায় পার করে দিবেন। আল্লাহ বলবেন, হাবিব তোমার এই উম্মতগুলি অপরাধ করেছে, জাহান্নামী হয়েছে, তুমি তাদেরকে কেন বের করে নিয়ে আসলে? বলে, আল্লাহ আপনি না আমারে মেরাজে ওয়াদা দিয়েছিলেন, আমি নবী, আমি হাবিবুল্লাহ শাফাত করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো। বলে, হ্যাঁ দিয়েছিলাম। বলে, হ্যাঁ আমি আজকে সুপারিশ করছি, আমার এই উম্মতদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। ঠিক আছে হাবিব, যাও, তোমাকে পারমিশন দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পাশে নিয়ে যাবেন। হাউজে কাউসার থেকে আল্লাহ নবী নিজের নুরানি হাত দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি উঠায়া উঠায়া পরম যত্ন আর মায়া মমতায় যেমন ভাবে মা তার ছোট্ট শিশুকে গোসল করায় দেয়, মুখ আর গাল আর কপাল গুলিকে মলিন মোলায়েম মাতৃত্বের স্নেহ পরশ মাখা হাত দিয়া বোলায়া দেয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন
উম্মতের চেহারা গুলিয়া পুরো দেহটাকে এইভাবে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া ও তার পবিত্র বানায়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া বলবে চল পাগলারা চল আমার সাথে তোরা সকলে আজকে চিরস্থায়ী জান্নাতের ভিতরে চল। জান্নাতে চলে যাবে, কিন্তু তখন নবীজিকে কেউ চিনতে পারবে না। জান্নাতে প্রবেশ করার পরে বলবে মান আনতা, আপনি কে? এমন বিপদের মুহূর্তে আমাদের এত বড় উপকার করলেন। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে নবীজি বলবেন আনা নাবিয়্যুকুম, আমি হচ্ছি তোমাদের নবী। কুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের রহমত বানায়া প্রেরণ করেছিলেন। এবং ওয়া বাআসানি, এবং আমাকে প্রেরণ করেছিলেন ইলাইকুম, তোমাদের কাছে, মুশাফিআন ওয়া মুশাফফিআ, তোমাদের সুপারিশকারী হিসেবে। তাই আমি নবী সুপারিশ করে তোমাদেরকে আজকে জান্নাতে নিয়ে আসলাম। এইভাবে জান্নাতীরা চিৎকার দিয়ে নবীজিকে জড়ায় ধরবেন, আর নবীজি বলবেন আমি নবী, নবুয়ত পেয়েছি, আমি নবী, তোমাদের নবী হিসেবে থাকার পরে তোমরা আমার কলিজার টুকরা উম্মত জাহান্নামে যাবে, তা আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিল বানান নাই, আমাকে শুধুমাত্র রাসূলুল্লাহ বানান নাই, আমাকে শুধুমাত্র নবিয়ুল্লাহি বানান নাই, আমাকে সফিউল্লাহ শুধু বানান নাই, আমাকে শুধু কালিমুল্লাহ বানান নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন প্লাস সুপারিশকারী নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। তবে খুব ভালো করে মনে রাখবেন, ওই জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে টেনে নিয়ে আসবেন, কিন্তু কতগুলি মানুষকে বাদ দিয়ে দিবেন, তাদেরকে টেনে নিয়ে আসবেন না, অথচ তারা নবীর উম্মত। কারণ তারা আল্লাহর নবী তাদের দিকে চোখ খুলেও তাকাবেন না। তারা তাদের পিছনে পিছনে আসার জন্য ছটফট করবে, তারা নিজের জায়গা ত্যাগ করার উপর সক্ষমতা থাকবে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ভীত সন্তুষ্ট হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কারা নবী? আল্লাহর নবী জবাব দেন লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, যারা পৃথিবীর বুকে আমার এক উম্মত হইয়া আরেক উম্মতের নামে চগলখড়ি করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, আমি নবী তাদের সুপারিশ করে জান্নাতে নেব না। আমার ভাইরা, আমি যে জন্য এই কথাগুলি বললাম, রাহমাতাল লিল আলামিন নবীজি, যিনি এখন রওজায়ে আতহারে বসে ইয়া উম্মতি বলে কান্দেন, সেই নবী রহমতের দুনিয়া হওয়ার পরে কতগুলি মানুষকে জাহান্নামে অসহায় বানাইয়া ফেলে চলে আসবে। আল্লাহর নবী জবাবের ভিতরে বলেন, যারা চগলখোর, যারা গীবত করে, অন্যায়ভাবে মানুষের পরনিন্দা করে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, আমি নবীর সুন্নতকে অবহেলা করে, আমি নবীর রেখে আসা ওয়ারিসিনদের গীবত করে, গালি দেয়, কটু ভাষা ব্যবহার করে, উলামায়ে কেরামকে পছন্দ করে না, আমি রাহমাতাল লিল আলামিন তাদের জন্য পশ্চিম কালেও সুপারিশকারী হব না। আল্লাহর নবী খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী একজন জেনাকারীর জন্য সুপারিশকারী হতে পারেন, একজন মদখোরের জন্য সুপারিশকারী হতে পারেন, একজন চোরের জন্য আল্লাহর নবী সুপারিশকারী হতে পারেন, একজন ডাকাতের জন্য আল্লাহর নবী সুপারিশকারী হতে পারেন। তাহলে চিন্তা করে দেখেন, চগলখড়ি করা আর গীবত করা কতটা ভয়াবহ অপরাধ বলে নবীজি তাদের সুপারিশকারী হন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আমাদের পরিস্থিতি পরিবেশ এমন দাঁড়াইছে, কে কার নামে গীবত করলে সেঞ্চুরি করতে পারে, এরকম গীবতের আড্ডা নিয়ে মানুষ কতগুলি গল্প জমায়া বসে, অমুকের নামে বদনাম, অমুকের নামে বদনাম। খুব ভালো করে বুঝবেন,
কোন এক কিতাবে অনেক দিন আগে পড়েছিলাম একটা সুন্দর ঘটনা, আপনাদের শিক্ষার জন্য আমি সেই ঘটনাটি রিলি করে শোনাচ্ছি। কোন একজন আল্লাহর গোলাম পাপ করে না, অপরাধ করে না, কোন গুনাহের ভিতরে নিজেকে জড়াই না, এমন একজন আল্লাহর খাঁটি গোলাম ওলিউল্লাহ, আল্লাহর খাস বান্দা, যিনি তার জীবনে চলার পথে ভুল থেকে সদা সর্বদা নিজেকে বিরত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেন। তাই তো তিনি বেলায়েতের পাওয়ার পান, তাদেরকে ওয়ালিউল্লাহ বলা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই রকম একজন আল্লাহর ওলি, তার নামেও মানুষ পরনিন্দা করতে ছাড়লো না, তার নামেও গীবত করলো। একজন মানুষ কেন যেন তাকে দেখতে পারতেন না, সব সময় তার নামে গীবত করতেন, তার অবচরে তার বদনাম করতেন। ভুল করলেও যেমন গীবত, ভুলকারীর ভুল বর্ণনা করা তার অবচরে, এটাকেও গীবত বলা হয়। গীবত করতেন, ভুল করে নাই, তারপরেও মিথ্যা পরনিন্দায় লিপ্ত হতেন। ওই বুজুর্গের কানে খবর আসলো, সংবাদ আসলো, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করে। তিনি হাসলেন। এর পরের দিন থেকে নিয়মিত তার বাড়িতে হাদিয়া নিয়ে যাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে যাওয়া শুরু করলেন কার বাড়ি? যে তার নামে গীবত করে। এইভাবে হাদিয়া নিয়ে যায় প্রত্যেকদিন হাদিয়া নিয়ে যায়, হাদিয়া দিয়ে আসে, আবার ওই আল্লাহর ওলির নামে সে গীবত শুরু করে দেয়, আবার পরের দিন হাদিয়া নিয়ে যায়। এইভাবে চলতে থাকে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ যায়। এইভাবে কয়েক সপ্তাহ চলে গেল। ওই মানুষের ভিতরে অনুশোচনার সূর্যের উদয় ঘটলো। আর ভাবলো, আরে যে মানুষটার বিরুদ্ধে আমি এতগুলি গীবত করি, পরনিন্দা করি, তাকে পচানোর জন্য, তাকে সমাজে ছোট করার জন্য, সে কেন আমাকে হাদিয়া দেয়? এর রহস্যটা কি? তিনি হঠাৎ করে একদিন গীবত করা বন্ধ করে দিলেন। যেদিন গীবত করা বন্ধ করে দিলেন, ঠিক যে সময় ওই আল্লাহর ওলি তার জন্য হাদিয়া নিয়ে যেতেন, সে সময় অপেক্ষা করেন, সে সময় ওই আল্লাহর ওলি হাদিয়া তো দূরের কথা, তার সাথে সাক্ষাৎ করলো না, তার নাম চিহ্ন খুঁজে পাওয়া গেল না। আবার পরের দিন গীবত শুরু করলেন, আবার পরের দিন থেকে হাদিয়া প্রেরণ শুরু হয়ে গেল। আবার গীবত বন্ধ করলেন, আবার হাদিয়া বন্ধ করে দিলেন। আশ্চর্য ঘটনা। তিনি একদিন আল্লাহর ওলির কাছে গেলেন, অনুশোচনা বোধ করে বললেন, হুজুর, আপনি জেনেছেন কিনা জানি না, আজকে আমি একটা অপরাধ আপনার কাছে স্বীকার করতেছি। আমি প্রত্যেকদিন আপনার নামে সত্য মিথ্যা বানায়া গীবত করি, পরনিন্দা করি, আপনার বদনাম করি মানুষের সামনে। হুজুর, আমি যতদিন পর্যন্ত যেই দিন আপনার নামে গীবত করেছি, পরনিন্দা করেছি, সেই দিন দেখেছি আপনি আমার জন্য কে যেন বলে না বলে জানি না, আপনি আমাকে চেনেন না, আমার জন্য আমার বাড়িতে আপনি হাদিয়া তোফা নিয়ে আসেন। হুজুর, আমি যেদিন হঠাৎ করে গীবত বন্ধ করে দেই, আমি দেখি আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসেন না। হুজুর, দয়া করে বলবেন এর রহস্য আর কারণটা কি? হুজুর মুচকি হাসি দিয়া বলে, আরে পাগলা, তুমি তো জানো না, তুমি যেদিন আমি গোলামের, আমি আল্লাহর দাসের গীবত করো, পরনিন্দা করো, তুমি টুটা ফাটা ছোট বড় যা কিছু নেক আমলগুলি করো, তোমার গীবত করার কারণে তোমার জীবনে করা, তোমার পালন করা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, মোট কথা তোমার ছোট বড় নেক আমলগুলি এক একটা বদনাম আর গীবতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় অ্যাড করে দেয়, আর আমার জীবনের ছোট বড় গুনাহ যা আছে তোমার আমলনামায় দিয়া দেয়। তুমি এত বড় হিতাকাঙ্ক্ষী আমার, তুমি তোমার আমল আমাকে দিয়া দাও, আর আমার জিন্দেগীর করা গুনাহগুলি তুমি আমার থেকে আলাদাভাবে ডাউনলোড করে ট্রান্সফার করে নিয়ে চলে যাও। এই জন্য তুমি আমার এত বড় উপকার করার কারণে আমি দৈনন্দিন তোমাকে হাদিয়া প্রেরণ করি। আর যেদিন তুমি আমার গীবত ছেড়ে দাও, সেদিন তো আল্লাহ আমার এই উপকার তোমার মাধ্যমে পৌঁছাই না, তাই তোমাকে কোনো বিনিময় দেই না। এই জন্য আমি আল্লাহর গোলাম, তোমাকে সেই দিন হাদিয়া প্রেরণ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হচ্ছে জিনা করার চাইতে ভয়াবহ অপরাধ। নাউযুবিল্লাহ জোরে কোন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুম। আল্লাহ বলেন ও বান্দারা, তোমাদের ভিতরে এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা মানুষের পর যারা নিজের মৃত ভাইয়ের পচা মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে রাজি আছে। এমনকি কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে যে তার আপন মৃত ভাইয়ের পচা গোশত ভক্ষণ করবে? বলেন পাওয়া যাবে নাকি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে? আল্লাহ বলেন তোমরা জবাব যদি নাও দাও, আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ জানি তোমরা এটা কেউ চাইবে না, কেউ পছন্দ করবে না। ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের যে গীবত করো, পরনিন্দা করো, এর শাস্তি হচ্ছে যেন তুমি তোমার নিজের মৃত ভাইয়ের পচা মাংস ভক্ষণ করো। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী মুসলিম বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। বলেন যদি কোনো মুসলমান আপনার সামনে অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, আপনি যদি সেটা দেখেও ফেলেন আর যদি তাকে নসিহতমূলক ভাবে পাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন আর তার এই অপরাধের কথা যদি আর কাউকে না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরেকজন মুসলমান ভাইয়ের অপরাধ থেকে দেওয়ার জন্য গোপন করার বিনিময়ে ইয়াউমে মাহশারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলি পর্দা দিয়া থেকে জান্নাতের টিকিট আপনার হাতে ধরায়া দিবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আল্লাহর নবী সমস্ত গুনাহগারকে সুপারিশ করা জান্নাতে নিয়ে যায় আর গীবতকারীদেরকে নেয় না। অথচ আমাদের সমাজে সবচাইতে ভয়াবহ ফিতনা, ভয়াবহ মহামারী আকার আর রূপ ধারণ করেছে যে গুনাহ, তার নাম হচ্ছে গীবত। কথা বলেন ঠিক কিনা? কে কার নামে গীবত করে? হুজুরদেরও ছাড় দেয় না। আল্লাহ আল্লাহ ভাই, গীবত করে নিজের আমলে, এমনি তো আমরা আমলে দুর্বল, নিজের আমলনামাকে বিনষ্ট করি বা কেন? গীবত অনেক বড় পাপ, যে পাপের কোনো ক্ষমা নাই। যদি তওবা না করে মারা যান, নবীজিও আপনার সুপারিশকারী হতে অস্বীকৃতি জানাবে। নাউযুবিল্লাহ। আর নবীজি যদি কারো সুপারিশকারী না হন, হাসরের ময়দানে কারো কোনো গতি আছে? আওয়াজ দিয়ে কোন গতি আছে? তাহলে গীবত আমরা ছাড়বো না জোরে বল। আরেকটি হচ্ছে চগলখোর। চগলখোরই আমাদেরকে ছাড়তে হবে। চগলখোর কাকে বলা হয়? চগলখোর বলা হয় মুখের কথা, একজনের কথা আমাকে এসে বলবে, আবার আমার কথা তাকে। শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুব ভালো করে জেনে নাও মুসলমান, খুব ভালো করে চিনে রাখো ওই লোককে, যেই লোক অন্যের গীবত আর অন্যের পরনিন্দা তোমার সামনে করে। নিশ্চিত ভাবে তুমি চিনে নাও, জেনে নাও, ওই লোকটা আল্লাহর কসম করে বলি তোমার পরনিন্দা, তোমার গীবত গুলিও তার সামনে করে। অন্যের গীবত, আপনার শত্রুর গীবত আপনার সামনে যদি কেউ করে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার গীবত আপনার শত্রুর সামনে ওই লোকটাই করে। এটা বাস্তব না অবাস্তব? সবাইকে মুখ খুলে বলতে হবে বাস্তব না অবাস্তব? সুতরাং ও আপনার শত্রুর নামে যারা গীবত করে তাদেরকে প্রশ্রয় দিবেন না, বলবেন যা বলছে বলুন, আপনি আল্লাহর রাস্তে মুখ বন্ধ করেন, আমি আপনার থেকে এসব কথা শুনতে চাই না। যদি আপনি তা করতে পারেন, আপনার এই কথার বিনিময়ে যা কিছু গীবত যদি প্রকৃত অর্থে করেই থাকে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াবের মালিক বানায় দেন। আসি আমরা গীবত মুক্ত জীবন গঠন করি, সমাজ গঠন করি, পরিবার গঠন করি, গীবত মুক্ত ঈমান আমরা কায়েম করি, তো অল্প আমল আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
অপরাধ যদি হয়েও থাকে অন্তত পক্ষে নবীজির সুপারিশে হলেও আমরা জান্নাতের ভিতরে মেহমান হয়ে যাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের গীবত থেকে বাঁচার তৌফিক দান করো। আমাদের গীবত যারা করে তাদেরকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, যারা আমাদের নামে গীবত করে আমরা তাকে মাফ করে দিলাম, তাকে তুমিও মাফ করে দিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই